সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকের আকাশটা একদম ঝলমলে রোদ উঠে গেছে। সকাল থেকেই প্রচুর রোদ আর গরমও পড়ে গেছে। তো অনেক দিন পর এত সুন্দরভাবে রোদ উঠেছে। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করব সকাল থেকে কি করি। তো প্রথমেই চলে এসেছিলাম ছাদে। গাছগুলো দেখো একদম অনেক ফুল ফুটেছে, যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে। এতদিন এত বৃষ্টি হচ্ছিল, ফুলের কুড়িগুলো সব পচে যাচ্ছিল, ফুল হচ্ছিল না। তো আজকে বেশ অনেক ফুল উঠেছে, দেখেও বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো, পাথরকুচি গাছটা অনেকদিন আগে লাগিয়েছিলাম, একদম ছোট ছোট ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন দেখো পাতা থেকে আবার নতুন করে পাতা বের হচ্ছে। তো পাথরকুচি গাছ আগেও ছিল, তার মাঝে মরে গেছিলো। তো আর দেখো আবার খুব সুন্দর করে হয়েছে। আর দেখো জল জমে আছে, দেখো ফেলে দিয়েছে, অনেক জল জমে গেছিলো। তো তারপরে এইটুকু রেখে দিয়েছে, আজকে যা রোদ উঠে গেছে। তো দেখো সবুজ হয়ে গেছে, খুব সুন্দর লাগলো দেখতে। তো পাথরকুচি গাছটা তোমাদের কার কার আছে জানিও। আর তারপর দেখো এগুলো হচ্ছে ছাতু। তো এগুলো খাওয়া হয়, এগুলো ব্যাঙের ছাতা না, অনেকেই ভাবে এগুলো ব্যাঙের ছাতা। তো এগুলো ব্যাঙের ছাতা নয়। তো যে কারণে দেখো একদম ছাতার মতো, ওই জন্য আর কি এগুলোকে ছাতু বলে। তো এই ছাতুগুলো আর কি খাওয়া হয় পেঁয়াজ দিয়ে, বা শুধু এমনি ভেজে খাওয়া হয় তেল দিয়ে। তো এগুলো আর বাবা আজকে পেয়েছে, আমাদের যে খড় আছে ওখানে হয়েছে, ফুটেছে। তো সেই জন্য নিয়ে এসছে। তো আজকে প্রথমবার পেলাম। আর ওগুলো দেখো ছোট ছোট একদম কুড়ি কুড়ি হয়ে আছে। তো এগুলো তোমরা কে কে খাও বা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর সবাই দেখো কাঁঠাল নিয়ে বসে গেছে। বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে মা, যেহেতু কাকিমা আছে, পাশের বাড়ি সবাইকে আর কি দেওয়া হয় আমাদের এখানে। তো সেই জন্য আর কি অনেক বড় কাঁঠালটা আনা হয়েছে। আর দেখো আমি কত সুন্দর লাগছে কাঁঠালটা দেখতে, কিন্তু আমি একদমই খেতে পছন্দ করি না, আমার গন্ধটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার কাঁঠালগুলো রাখছে। মুড়ি টুড়ি খাওয়ার পর সবাই এখন কাঁঠাল খাবে। আর আমার কাঁঠালের গন্ধটাও ভালো লাগে না, আমার খেতেও ভালো লাগে না। তো ওই জন্য ওরা কাঁঠাল খাচ্ছে, আর আমি ভাবলাম তাহলে আমি একটু পেয়ারা মাখা করি। তো গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে, একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর লাগে, এই সামান্য একটু আর কি কাঁচা লঙ্কা নুন কাসুন্দি দিয়ে বেশ দারুণ লাগে। তো ওরা কাঁঠাল খাবে, আর আমি কি খাবো মুড়ি খাওয়ার পরে। তো সেই জন্য আমি একটা পেয়ারা মাখা করে নিয়েছি শুধু নিজের একার জন্য। তো একটু মাখিয়ে নিই কাসুন্দি দিয়ে। তোমরা কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো? আর দোকানে কেনা প্রচুর ঝালও দেয়। আগে যখন কলেজ যেতাম তখন বেশ পেয়ারা মাখা খেতাম মাঝে মাঝে। আর তারপর দেখো নিয়ে নিয়েছি একটা লেবু, পাতি লেবু। তো লেবুর রসটা একটু দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিলে না সুন্দর একটা গন্ধ ওঠে, আর টকটক বেশ খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো আমি পুরো রসটাই দিয়ে দিলাম। তো মাখিয়ে নেব। আর খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরাও এভাবে পেয়ারা মাখা খেয়ে দেখো, অবশ্যই খুব সুন্দর লাগবে। তো চলো আমি পেয়ারা মাখাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দুপুরে আর ভিডিও করার মতো কিছুই ছিল না, লাইভ করেছি। লাইভ করার পরে একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুমানোর পর বিকালবেলা এখন চলে এসেছি গোপাল বাড়ি। তো আমি প্রত্যেক দিন গোপাল বাড়ির প্রত্যেক দিন বিকালবেলাটা কীভাবে কাটাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে গোপাল মন্দিরে এসে, আমাদের এটা হচ্ছে গোপাল মন্দির। তো এখানে আর কি আমরা সবাই মিলে বসে থাকি, কাকিমা, দাদা, বৌদিরা, ভাইরা, বোনরা, তারপরে এই যে পুচকিগুলো আছে সবাই মিলে এখানে বিকালবেলাটা কেটে যায়। তো খুব সুন্দর বিকালবেলাটা কাটে। গোপাল বাড়ি না এলে ভালোই লাগে না, যে সবাই মিলে একসাথে বসে গল্প করা, মজা করা, আনন্দ করা। তো প্রত্যেকদিন বিকালবেলাটা আমি এভাবেই কাটাই, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকেও দেখো এসে বসে পড়েছি, আমি আর বসে আছি মাঝখানে। আর দেখো যেই ক্যামেরা করব শুরু করেছি, দেখতে পেয়েছে, তখনই দেখো পাতাটা নিয়ে আবার তোমাদের দেখাচ্ছে। তো ক্যামেরাটা বেশ ভালোই বোঝে। আর এখানে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতে বেশি পছন্দ করে। তো ওরা আছে, ওরা ওখানে খেলা করছে, নাচ করছে, গান করছে। আর ও আর কি বেশি আনন্দ পাচ্ছে। আর এখন যেহেতু সবে সবে আর কি প্রথম প্রথম হামাগুড়ি দিতে শিখে গেছে। তো একটা জায়গায় তো বসে থাকেই না, এদিক ওদিক করে বেড়াবে, একটু সাবধানে থাকতে হয়। একদিন তো খাট থেকে পড়েই গেছিলো, একটু জন্য আর কি কিছু হয়নি, বেঁচে গেছে। তো ওই যে এদিক ওদিক করে বেড়ায়, ভালো করে তো এখন হামাগুড়ি দিতে পারছে না, একটু টেনে টেনে আর কি করছে। তো দেখো আবার পাতাটা দেখাচ্ছে তোমাদের, যতবার দেখবে যে আমি ক্যামেরা অন করেছি, আবার যখন সামনে আয়না নিয়ে থাকবো। তো আর এখন সব কিছুই আর কি মুখে দেওয়া, যা পাচ্ছে সবসময় খেয়াল রাখতে হচ্ছে, যেটা পাচ্ছে সেটাই আর কি মুখে নিচ্ছে। আরও বেশি আর কি জামা কাপড়, তারপর পাতা, এই ফুল, এগুলো আর কি বেশি খেতে পছন্দ করে। তো এগুলো নিয়ে আর কি খেয়ে নিচ্ছে, যা পাচ্ছে মুখে ভরে নিচ্ছে। তো যেহেতু যখন আবার আয়না দেখাবো, আয়নার সামনে মুখটা যদি দেখতে পাই, তো এই আয়নাতে মুখটা দেখেই যাবে নিজের।
আর দেখো তারপর আবার ফোনটা আমার নিতে আসছে, নিজের মুখটা দেখতে পাচ্ছে, মাঝে মাঝে ফোনটা নিতে আসছে। আর ওই যে ওর দিদি আছে, ওই জন্য দিদিকে একবার করে দেখছে যে খেলা করছে। আর তারপর দেখো আমি কোলে নিয়ে নিয়েছি, মানে খেলতে খেলতে নিজে একবার কোলে উঠে পড়েছে। ও একটু আর কি কোল ঘেঁষাটা আর কি কোলটা বেশি পছন্দ করে, মানে অনেকক্ষণ খেলতে খেলতে কোলে যদি থাকে না, তাহলে কোলে বসে বসে খেলবে, কোলে থেকে আর কি খেলা করতে করতে বেশি পছন্দ করে, মানে সারাদিন থাকবে যদি কোলে নিয়ে ওকে থাকা হয়। তো ওকে এখন একটু জ্বালাচ্ছি দেখো। আর কিন্তু ওর কোনো দিকেই আর কি কোনো নেই, মানে যদি যখন ভিডিও করবো ওই ক্যামেরার দিকে ফোনের দিকে তাকিয়েই থাকবে, কোনো দিকে তাকাচ্ছেই না, কিছু না। তো চলো ওকে একটু নিয়ে খেলা করে একটু মজা করি। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো তারপর দেখো বললাম যে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মেঘ করে গেছে, বৃষ্টি আবার মানে হবে আর কি। তো সেই জন্য চলে এসেছি বাড়ি। দেখো কতটা মেঘ করেছে চারিদিকে। তো প্রত্যেক দিনই বিকালবেলা মানে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।